আসসালামু আলাইকুম, সুমি আহমেদ চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে রেসিপিতে থাকছে গাজরের হালুয়া। আজকে এই রেসিপিটা অনেক বেশি মজার হয় আর সেই সাথে রান্না করাও অনেক বেশি সহজ। গাজরের পুষ্টিগুণের কথা আমরা সবাই জানি, অল্প সময়ে বানানো যায় এরকম একটা হালুয়াই আজকে শেয়ার করছি। হালুয়াটা বানিয়ে পরিবেশন করার পর দেখতে দারুণ লাগে। আশা করছি আজকের এই গাজরের হালুয়া রেসিপিটাও সবার কাছে ভালো লাগবে। গাজরের হালুয়া বানানোর জন্য আমি এখানে 1 কেজি গাজর নিয়েছি। আগে থেকে খোসা ছাড়িয়ে আর পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখন একটা বাটি নিয়ে নিচ্ছি আর নিয়েছি একটা গ্রেটার। ভালো করে গ্রেট করে নিচ্ছি। গ্রেটারের যে সাইডটা ছোট থাকে ওইটা দিয়ে গ্রেট করে নিচ্ছি, তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এভাবে করে সবগুলো গাজর গ্রেট করা হয়ে গেছে। এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 20 গ্রামের মতন বাটার। আপনারা চাইলে এটাতে ঘিও দিতে পারেন। এখন 4 থেকে 5টা দিয়ে দিচ্ছি এলাচ। এখন এই বাটারের সাথে এলাচগুলো ভালো করে ভেজে নিচ্ছি। এখন এখানে দিয়ে দিচ্ছি গ্রেট করে নেওয়া গাজর। গাজরটা দেওয়ার পর মাঝারি আছে কিছুক্ষণ এই বাটারের সাথে ভেজে নিচ্ছি, যাতে করে এটা কিছুটা কমে আসে। কাঁচা কাঁচা একটা গন্ধ আছে, ওইটা চলে যায়। এভাবে করে বেশ কিছুক্ষণ ভেজে নেব। আর এখন অনেকটাই মিশে গেছে। আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। পুরোটা সময় ধরে আপনাকে নেড়ে যেতে হবে। তারপর এখানে ঘন লিকুইড মিল্ক দিয়ে দিচ্ছি 1 কাপ। আপনি 5 কাপ দুধকে 1 কাপ বানিয়ে নেবেন। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। চিনিটা দেওয়ার পর আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখানে কোনো রকম পানি দিতে হবে না। এই লিকুইড মিল্ক আর চিনি দিয়েই এই গাজরটা সিদ্ধ হয়ে যাবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি 1 মিনিট। মাঝখানে 2-1 বার নেড়ে দিতে পারেন। তো এখন পানিটা পুরোপুরি শুকিয়ে গেছে। আমি এই গাজরের হালুয়া আরও কিছুক্ষণ জাল করে নিব। তার আগে এখানে দিয়ে দিচ্ছি কিছুটা কিশমিশ আর 2 রকমের বাদাম কুচি। এটা যার যার পছন্দ অনুযায়ী, চাইলে আপনারা অন্য বাদামও দিতে পারেন। এখন সব কিছু আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর আরও কিছুক্ষণ জাল করে নিচ্ছি, যাতে হালুয়াটা কিছুটা ঝরঝরে হয়ে আসে। তারপর চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নিব। সহজে আজকের এই হালুয়াটা বানানো হয়ে গেছে। এখন এটাকে পরিবেশন করে উপরে কিছুটা বাদাম কুচি আর কিশমিশ দিয়ে পরিবেশন করতে পারে। তো দেখুন হালুয়াটা দেখতে কতটা সুন্দর হয়েছে আর এটা খেতেও দারুণ মজার হয়ে থাকে। আজকে প্রতিদিনের ভিডিওর মতন আজকের রেসিপিটাও সহজভাবে শেয়ার করলাম। তো বন্ধুরা, আজকে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। আজকে ভিডিওটা এখানে শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।